হ্যালো, ওয়েলকাম টু আইভিস কিচেন অ্যান্ড ব্লগস। চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপির নাম হচ্ছে নুডলস, মানে আমি এখানে ম্যাগি নিয়ে নিয়েছি। আপনারা অনেক ধরনের ম্যাগি খেয়েছেন, ইভেন আপনারা হয়তো অনেকেই আছেন যারা কম বেশি ম্যাগি বানাতে জানেন, বাট আমি আজকে ম্যাগিটাকে একটু অন্যভাবে বানানোর চেষ্টা করছি। তো চলুন তাড়াতাড়ি করে আগে রান্নাটাকে শুরু করা যাক। আমি এখানে ম্যাগি বানানোর জন্য নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে, এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, এখানে নিয়েছি আদা কুচি, এখানে নিয়েছি রসুন থেতো, এখানে ক্যাপসিকাম, আধখানা ক্যাপসিকামকে কুচি করে নিয়েছি, এখানে আধখানা গাজর কুচি করে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজকে কুচি করে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ম্যাগি। আমি এখানে এইরকম সাইজের 3টে ম্যাগি নিয়েছি। আপনারা যতটা পরিমাণ খেতে চাইবেন ঠিক তেমন পরিমাণই ম্যাগিটা নিয়ে নেবেন। তো আমি এখানে গ্যাসটা অন করে নিয়েছি, দিয়ে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, মানে রিফাইন্ড তেল। দিয়ে আমি তেলটাকেও ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচোগুলো, দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যখন দেখবো আমার গাজরগুলো এরকম মতন ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমি এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। যখনই দেখবো এগুলোর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর আমি এখানে একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি। যখনই দেখবো জলটা আমার একদম এরকমভাবে ফুটছে, তখন আমি এখানে দিয়ে দেবো ম্যাগিগুলো দেওয়ার পর আমি এই রকমভাবেই এটাকে কিছু সেকেন্ডের জন্য রেখে দেব। তারপর ওলট পালট করে দেব। একটু খুন্তি দিয়ে ভাঙার চেষ্টা করব না, এটা অটোমেটিক্যালি ভেঙে যাবে একটা সময় পর। আর এভাবেই আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমার এখানে পুরো ম্যাগিটা ছেড়ে গেছে, আর ম্যাগিটা আমার পুরো সেদ্ধও হয়ে গেছে। তাই আমি এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ঝুড়ির মধ্যে এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝুড়িতে ঢেলে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। এবার আমি একটা গ্যাস অন করে নিয়েছি। গ্যাসটা অন করে নেবার পর আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। দিয়ে সেটাকেও ভালো করে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাটা, দিয়ে সবটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি কিন্তু একদম সেই লাল লাল করে ভাজবো না। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে সেটাকেও ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ মতন ডার্ক সয়া সস, সামান্য পরিমাণে একটু শেজওয়ান সস, আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, 1 চামচ মতন টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 3টে ম্যাগির জন্য 3টে ম্যাগি মশলার প্যাকেট। সবটাকে দেওয়ার পর আমি একটুখানি জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। দিয়ে এটাকে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব ম্যাগিটাকে। ম্যাগিটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি এটাকে ঠিক এরকমভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আমি এটাকে আস্তে আস্তে করে সব কিছুর সঙ্গে নাড়িয়ে নেব, মানে সব মশলাটার সাথে নাড়িয়ে নেব।
দেখতেই পাচ্ছেন আমি এটাকে কত হালকা হাতে আরামসে ধরে ধরে এটাকে করছি। এটা চাইনিজ কড়াইতে এগুলো বেশি ভালো হয়, বাট হ্যাঁ চেষ্টা করলে আমরা এগুলো বাড়িতে নর্মাল কড়াইতেও করে নিতে পারি। আমার এখানে পুরো ম্যাগিটা মিক্স করা হয়ে গেছে মশলার সঙ্গে, তাই আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখতেই পেয়েছেন আমি এটাকে কত সহজে বানিয়ে ফেলেছি, আর আমার ম্যাগিগুলো এখানে পুরো গোটা গোটা রয়েছে। ইভেন সব সবজিগুলো আমি কিন্তু খুব বেশি করে ভাজিনি। তো এবার আমি ম্যাগিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ব্যাস, ম্যাগিটা তো আমার রেডি হয়ে গেছে। তো শীতকাল মানেই বুঝতে পেরেছেন যে শীতকাল মানে একটু গরম ম্যাগি আমাদের সবারই খেতে পছন্দ লাগে। বিশেষ করে আমরা যারা চটজলদি খুব খাবার বানিয়ে নিতে চাই তাদের কাছে তো ম্যাগিটা ভীষণই স্পেশাল। তো আপনারাও একবার বাড়িতে এটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন। অ্যান্ড ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপির সঙ্গে। টাটা।